জীবনে সবচেয়ে বড় চালটা কিন্তু তখনই দেওয়া হয় যখন কেউ তাকিয়ে থাকে না, একদম নীরবে। আজকের এই আলোচনাটা ঠিক সেই গোপন শক্তি নিয়েই, কিভাবে আমরা কথা কম বলে আর কাজে বেশি মনোযোগ দিয়ে এমন কিছু করে দেখাতে পারি যা দেখে সবাই অবাক হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার আসল সত্যিটা বলে দেয়। একটু ভেবে দেখলেই বোঝা যায়, তাই না? সবচেয়ে বড় যে পরিবর্তনগুলো আসে সেগুলো কিন্তু হয় পর্দার আড়ালে। আসল শক্তি তো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেওয়ায় নেই, আছে সেই চুপচাপ নিরলস পরিশ্রমে, যা কেউ দেখতে পায় না। আজকাল আমরা খুব সহজেই একটা ফাঁদে পা দিয়ে ফেলি। আমরা কাজের অভিনয় আর আসল কাজকে গুলিয়ে ফেলি। মানে, একদিকে আছে পারফরম্যান্স, কথা বলা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিংবা বড় বড় প্ল্যান সবাইকে বোঝানো। আর ঠিক তার উল্টো দিকে আছে প্রোগ্রেস, মানে বাস্তবে কিছু করা, নতুন কিছু গড়া আর নিজেকে উন্নত করা। সোজা কথায়, একটা হলো শুধুই আওয়াজ আর অন্যটা হলো আসল অগ্রগতি। এই ফাঁদটাকেই বলা হচ্ছে পারফরম্যান্স ট্র্যাপ। ব্যাপারটা কি জানেন? যখনই আমরা আমাদের বড় প্ল্যানের কথা সবাইকে বলে বেড়াই, আমাদের মস্তিষ্ক তখন একটা সাময়িক ভালো লাগার অনুভূতি দেয়। মনে হয় যেন কাজটা হয়েই গেছে। আর ঠিক এই কারণেই আমরা আসল কাজটা থেকে পিছিয়ে পড়ি। চলুন এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই যে কাজে শুধু অভিনয় করে যাওয়া, এর বিপদ কিন্তু অনেক। হ্যাঁ, এটা হয়তো কিছুক্ষণের জন্য একটা আত্মবিশ্বাস দেয়, কিন্তু দিনের শেষে ফলাফলটা শূন্য। আমরা আসলে আমাদের আসল শক্তিটাকে একটা ক্ষণস্থায়ী আরামের জন্য নষ্ট করে ফেলি। আমাদের ফোকাস তখন নিজের উন্নতি থেকে সরে গিয়ে লোক দেখানো ইমেজের ওপর চলে আসে। আর সারাক্ষণ অন্যের থেকে ভ্যালিডেশন খোঁজার এই চেষ্টাটা আমাদের গতিকে একদম কমিয়ে দেয়। সোজা কথায়, এটা আমাদের এক জায়গায় আটকে রাখে, এগোতে দেয় না। তাহলে প্রশ্ন হলো, এই ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? আচ্ছা, এখানে কিন্তু আসল টুইস্ট। সমাধানটা হলো একদম উল্টো পথে হাঁটা। আর সেটা হলো নীরবতার শক্তিকে আপন করে নেওয়া, নিজের কাজকে লোক চক্ষুর আড়ালে রাখা আর মুখ বন্ধ রেখে নিজের জীবনটাকে নিয়ে সত্যি সত্যি সিরিয়াস হওয়া। আমাদের চারপাশের দুনিয়াটা তো এখন শুধুই কোলাহলে ভরা। এই যেমন ধরুন, লাইকস, কমেন্টস, স্ট্যাটাস আপডেটস আর সবার হাজারো মতামত। এই সব কিছু মিলে আমাদের সবচেয়ে দামি জিনিসটা, মানে আমাদের মনোযোগ, কেড়ে নিচ্ছে। কিন্তু এই সব কিছুর উল্টো দিকে কি আছে বলুন তো? আছে নীরবতা, যেখানে কোনো গোলমাল নেই, অন্যের প্রত্যাশার কোনো চাপ নেই। আছে শুধু গভীর ফোকাস আর জমিয়ে রাখা শক্তি। আর আসল কাজটা কিন্তু এখানেই হয়। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নেয়ার মতো। আমাদের উন্নতি কথায় হয় না, কাজে হয়। আসল গ্রোথটা কাজের ময়দানেই হয়, কথার আড্ডায় নয়। আচ্ছা, তাহলে নীরবে কাজ করার পেছনের আইডিয়াটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো, এটা বাস্তবে কিভাবে করা যায়? এর জন্য দরকার একটা নির্দিষ্ট পদ্ধতি, আর সেই পদ্ধতির মূল ভিত্তি হল প্রতিদিনের শৃঙ্খলা। চলুন এবার দেখি কিভাবে গোপনে নিজেকে গড়ে তোলা যায়। এই চুপচাপ কাজ করার জন্য একটা ফ্রেমওয়ার্ক আছে। ১ নম্বর ধাপ, ঘোষণা করা বন্ধ করুন। এতে আপনার শক্তি আর মনোযোগ দুটোই বাঁচবে। ২ নম্বর, অভ্যাসগুলো গড়ে তুলুন একদম গোপনে। মনে রাখতে হবে, নিজের উন্নতিটা একটা ব্যক্তিগত জার্নি, কোনো লোক দেখানো পারফরম্যান্স নয়। ৩ নম্বর, প্রতিদিন ডিসিপ্লিন বা শৃঙ্খলাকে বেছে নিতে হবে, কারণ মোটিভেশন তো আসে আর যায়, কিন্তু একটা সিস্টেমই আপনাকে সবসময় এগিয়ে নিয়ে যাবে। আর সবশেষে ৪ নম্বর, নিজের গতির ওপর ভরসা রাখুন। অন্যের সাথে পাল্লা দেওয়ার চাপটাকে অগ্রাহ্য করুন, কারণ সবার চলার পথ একরকম নয়। আসলে মূল কথাটা হলো এটাই যে আমাদের ভেতরের আসল পোটেনশিয়ালটা তখনই বেরিয়ে আসে যখন আমরা লোকচক্ষুর আড়ালে থাকি। ব্যাপারটা অনেকটা গাছের শিকড়ের মতো। শিকড়টা তো মাটির নিচে লুকিয়ে থাকে, কেউ দেখে না, কিন্তু ওটাই পুরো গাছটাকে শক্তি দেয়। ঠিক তেমনি যে কাজটা কেউ দেখতে পায় না, সেটাই কিন্তু সাফল্যের ভিতটাকে সবচেয়ে মজবুত করে তোলে। আমরা বারবার শৃঙ্খলা বা ডিসিপ্লিনের কথা বলছি, কিন্তু এর আসল মানেটা কি? আচ্ছা, ডিসিপ্লিন হলো সেই সিদ্ধান্তটা যা আপনাকে প্রতিদিন কাজটা করতে বাধ্য করবে, বিশেষ করে যেদিন আপনার একদমই মুড থাকবে না। এটা এমন একটা সিস্টেম যা আপনার ভালো লাগা বা খারাপ লাগার উপর নির্ভর করে না। একটা জিনিস মাথায় রাখা দরকার, মোটিভেশন হলো আগুনের একটা ঝলকানির মতো, আসে আর যায়। কিন্তু ডিসিপ্লিন হলো সেই আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখার চেষ্টা। যে কোনো বিষয়ের আসল দক্ষতা
আর উন্নতিটা কিন্তু তখনই হয় যখন কেউ দেখছে না। এই যে একা একা পরিশ্রম করার মুহূর্তগুলো, এগুলোই কিন্তু সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্যটা গড়ে দেয়। ঠিক এখানেই একজন শিক্ষানবিশ ধীরে ধীরে একজন মাস্টারে পরিণত হয়। তবে এই চুপচাপ কাজ করার পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটা হলো বাইরের কোলাহল, মানে মানুষের মতামত। দেখবেন সন্দেহ, সমালোচনা আর নানা রকম প্রশ্ন আসবেই। তাই এসব গোলমাল থেকে নিজের মনোযোগকে বাঁচিয়ে রাখার জন্য একটা শক্ত মানসিকতা তৈরি করাটা খুব জরুরি। আর ঠিক তখনই মনের ভেতর একটা ভয় কাজ করে, কিন্তু মানুষ যদি আমাকে না বোঝে? হ্যাঁ, এই একাকী পথে চলার সময় মানুষ ভুল বুঝতেই পারে। এই আশঙ্কাটা খুব স্বাভাবিক। এর উত্তরটা কিন্তু খুব গভীর আর শক্তিশালী। আমরা আমাদের জীবনটা তো অন্যদের বোঝানোর জন্য তৈরি করছি না, তাই না? আমরা জীবনটা গড়ছি নিজে যা হতে পারি ঠিক তাই হয়ে ওঠার জন্য। আসল লক্ষ্যটা বাইরের লোকের স্বীকৃতি পাওয়া নয়, বরং নিজের ভেতরের পরিবর্তনটা ঘটানো। তাহলে এই যে এতদিনের নিরলস নীরব পরিশ্রম, এর শেষটা কেমন হয়? চূড়ান্ত মুহূর্তটা হলো সেটাই, যখন আপনার আর কিছু বলার দরকার হয় না। আপনার কাজ, আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলে। আর সেই জয়টা আসে সবার সামনে, একেবারে প্রকাশ্যে। আর এখানেই আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আসলে তখন আর কিছুই প্রমাণ করার থাকে না। ফলাফলই সবাইকে দেখিয়ে দেয় যে পর্দার আড়ালে এতদিন ধরে কি তৈরি হচ্ছিল। কারণ বাস্তব সাফল্যই কিন্তু যোগাযোগের সবচেয়ে জোরালো মাধ্যম। দিন শেষে যখন ফলাফলটা আসবে, তখন কোনো ব্যাখ্যারই দরকার হবে না। আপনার অর্জনগুলোই আপনার গল্পটা বলে দেবে। আর এই যে অনস্বীকার্য সাফল্য, এটাই হলো সেই নীরব পরিশ্রমের আসল পুরস্কার। আমাদের সবারই পরের পদক্ষেপটা আসছে, কিন্তু প্রশ্ন হলো, সেই পদক্ষেপের আওয়াজ কি দুনিয়া আগে থেকেই শুনতে পাবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই। আমরা কি কোলাহল বেছে নেব, নাকি নীরবতার শক্তিকে কাজে লাগাবো?